গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা গণহত্যা ও বর্বর হামলার পর যুদ্ধবিরতি নিয়ে অবশেষে মধ্যস্থতায় এসেছে ইসরায়েল। আশা হতাশা দুয়ে মিলে এখন আলোচনায় ইসরায়েলের যুদ্ধবিরতির সিদ্ধান্ত। মুসলিমদের পবিত্র রমজান মাস এবং ইহুদিদের পাস ওভার উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। গাজা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় গত শনিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। পাস ওভার চলবে 12 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। এরই মাঝে শেষ হয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতি। দুই দেশের চুক্তি অনুযায়ী গত 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 42 দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে শনিবার। যুদ্ধবিরতির এই 6 সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলা হয়নি। তবে এই মেয়াদ শেষ হওয়ার পরপরই নেতানিয়াহুর নির্দেশে গাজার সব ধরনের মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল সরকার। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ায় এমন করেছে বলে জানায় ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপ যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকেই। তবে ইসরায়েলের গড়িমসিতে তা সম্ভব হয়নি। যুদ্ধবিরতির পুরো সময় ধরেই ফিলিস্তিনি সংগঠন হামাস নানাভাবে আলোচনার চেষ্টা করলেও ইসরায়েলের অনাগ্রহের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। জানা যায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে আগ্রহী নয় ইসরায়েল। ইসরায়েল জানায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে আবারও গাজায় হামলা শুরু করবে তারা। এই অবস্থায় রমজান মাস এবং ইহুদিদের পাস ওভার উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব জানায়। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির পরিবর্তে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল সরকার। স্টিভ উইটকফের এই প্রস্তাবে বলা হয়েছে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত 7 দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে এই প্রস্তাব মানতে রাজি নয় হামাস। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির দাবি তাদের।